এখানে যে নিয়েছি ময়দা, এখানে আমার 500 আছে ময়দা। এখন আমি কেটে নেব। ঢেলে নেব। ময়দা আমি চেলে নিইনি, কারণ ময়দাটা একদম আমার পরিষ্কার। এর ভিতর দিয়ে দেব আমি একটু নুন আর একটু ফুলচুড়া। এর ভিতর দিয়ে দেব এখন কালো জিরে আর একটু সাদা তেল। এখন ভালোভাবে মেখে নেব এটা। ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দেব এর ভিতরে জল, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। নরম হলে এটা হবে না, শক্ত শক্ত করে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে যে আমি এইভাবে মেখে নিয়েছি। এখন আমি 2 হাত লাগিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10-15 মিনিট। 10-15 মিনিট পর আমি এই যে ঢাকনাটা খুলে নিয়েছি। আটাটা আমার ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আবার এইভাবে মেখে নেব। ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নেব। এই সাইজ করে আমি লেচি কেটে নিয়েছি। এই যে সবগুলো এইভাবেই কেটে নেব। লেচিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি গোল করে নেব। এই যে এইভাবে গোল করে নিয়েছি। এখন আমি বেলে নেব। ময়দা দিয়ে নিয়েছি। রুটিটা আমার বলা হয়ে গিয়েছে। এইভাবে যে বেলে নিয়েছি, এই যে বেশি মোটাও করিনি, একদম পাতলাও করিনি, রুটির মতো করেছি। এখন আমি অন্য থালায় রেখে দেব। আবার এইভাবে বেলে নেব। এই রুটিটা একটু ময়দা দিয়ে নেব। এবার এটা রেখে দেব, তাহলে রুটির সঙ্গে রুটি লাগবে না। এইভাবে এক এক করে সব রুটিগুলো বেলে নেব। অন্যদিকে গ্যাসটা আমি ধরিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিব। দিয়ে দেব এখানে তেল। এদিকে তেলটা গরম দিয়ে আমি এখন বেলে নেব রুটিগুলো সবগুলো। এখানে আমি অবশ্যই সাদা তেল ব্যবহার করব। এখন রুটিগুলো আমি কেটে নেব। আমি এখানে বড় বড় করে কেটে নেব, তার জন্য এখানে আমি লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা ছোট করেও করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো, পছন্দ মতো। আমি এখানে বড় বড় করে কেটে নেব। তেলটা আমার গরম হয়েছে কিনা এখন আমি চেক করে নেব। এই যে দেখুন, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি নিমকিগুলো তেলে ছেড়ে দেব। নিমকি দেওয়ার পরে অবশ্যই জালটাকে কমিয়ে দিতে হবে, না হলে মুচমুচে হবে না। একটু সময় ধরে ভাজতে হবে। এই যে তেলে দেওয়ার পর সব নিমকিগুলো আমার আলাদা আলাদা হয়ে গিয়েছে।
এইভাবে হালকা আছে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আবার দিয়ে দেব এখানে এইভাবে ভেজে নেব সবগুলো আমি। এই যে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এই যে এরকমের এক এক করে সবগুলো আমি ভেজে নেব। আমার নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এই যে তো আমার এই নিমকি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে। আর দেখুন কত সুন্দর ফুলেছে যে